কুদায় বুসা টিলাই করছে বিল থেকে কুদায় এই মাটি উঁচু করে ক্ষতি হইতেছে এই যে কুদা নিয়েছে যে বিলটার মধ্যে তোমার এই যে সাইডে চতুর্দিক দিয়া নিলে নিম্নত 1000 থেকে 3000 মন ধান হইতো। এটা আবার এই বছর হয়েছে না, এই বছর হয় না। আমি আমার এলাকার যে আমার শ্রদ্ধেয় বড় ভাই তাদের কিছু সাক্ষাৎকার নিব, কারণ আমরা তো এলাকায় থাকি না, যারা থাকি তাদের কাছে বিস্তারিত ডিটেলস আমরা জানতে পারবো। তো ভাই আমার অডিয়েন্সদের আমি কিছু বিষয় জানাতে চাই যে আমাদের এইখানে যে আমরা মনে হচ্ছে যে আসলে পাহাড়ি টিলাই মধ্যে হচ্ছে, ওই নিচে অনেক গর্ত দেখা যাচ্ছে যে কুদায় বুসা টিলাই করছে বিল থেকে কুদায় এই মাটি উঁচু করে দিতেছে। এনো আসলে রাখার কারণটা কি বা কি কারণে এখানে দেখা যাচ্ছে যে গাড়ি মাটি দিয়ে যেভাবে গাড়ি দিয়ে আসলে নিতেছে মাটি নিতেছে, মাটি বিক্রি করে দিতেছে, আবার মাটি বিক্রি করে দিতেছে। হ্যাঁ বিক্রি করে দিতেছে, মাটি বিক্রি করে দিতেছে, এখান থেকে বালু উত্তোলন করতেছে, আবার এই বালুগুলা বিক্রি করে দিতেছে। তো এটা প্রতিদিন যাবত কার্যক্রমটা হইতেছে বা কিভাবে কি একটু ডিটেইলস যদি বলতে। এটা তারা কইছে 3 বছরের প্রজেক্ট, 3 বছরের ভিতরে কাজটা শেষ করবে। 3 বছরের প্রজেক্ট? হ্যাঁ 3 বছর। আবার 3 বছর যদি শেষ না করতে পারে আবার নতুন করে কিছু সময় নিব আর কি, এই সময়ের মধ্যে তারা শেষ করতে পারবে। আরো কার্যক্রম বাড়ানোর জন্য যদি তারা কোনো কার্যক্রম বাড়ানোর দরকার পড়ে তারা আরো টাইম বাড়াবে, টাইম বাড়াতে পারবে, সমস্যা নাই। আপনারা আমরা তো এই এলাকাবাসী, হ্যাঁ এলাকাবাসী হিসেবে এই কার্যক্রমটা কেমন লাগতেছে? কার্যক্রমটা তো কিছু সংখ্যক মানুষের তো ভালো হইতাছে, আর কিছু সংখ্যক মানুষের কিছু ক্ষতি হইতাছে। আমরা যদি ক্ষতির দিকটা আগেই ধরি, আমরা আসলে সবাই গ্রামের ছেলে, গ্রামের কৃষকের ক্ষতির দিকটা আসলে আমাদের কি ক্ষতির প্রভাবটা পড়তেছে আমাদের দৈনন্দিন জীবনে, এই ক্ষতির প্রভাবটা যদি একটু তুলে ধরতেন। ক্ষতির প্রভাবটা মানে আমি এই যে কুদা নিয়েছি যে বিলটার মধ্যে তোমার এই যে সাইডে চতুর্দিক দিয়া নিলে নিম্নত 1000 থেকে 3000 মন ধান হইতো। এটা আবার এই বছর হয়েছে না, এই বছর হয় নাই না, এই যে কুদানির কারণে। এই বিলের আশেপাশে যারা চতুর্দিক দিয়ে আসলে খাস জমি ছিল, অনেকে আবার কাগজও আছে, কাগজও আছে, খাসও আছে, কিন্তু তারপরে আবার দখলদারি তো আছে। যার দখলে ছিল সে তো জমি চাষ করে ওরকম ভাবে ফসল নিত, তো এই কার্যক্রমের ফলে এই ফসল আসলে নিতে পারতো, নষ্ট করে দিছে। আর যার জমিতে কাগজ আছে এর তো সমস্যা হইতে আছে। তার সমস্যা বলতে তাকে কিছু টাকা দিবে আর কি, ক্ষতিপূরণ দিবে, সেই ক্ষতিপূরণটা দেওয়া হবে। জি। তো আমরা যদি এদিকে দেখাই একদম টোটালি কতটুকু গর্ত হয়েছে আপনারা একটু আন্দাজ করে নেন আসলে কতটুকু গর্ত হয়েছে। এই গর্তটা দেখেন, আমি আপনাদেরকে এই দেখাচ্ছি। তারপরে এদিকে হচ্ছে যে একটা নালা গিয়েছে, দেখতে পাচ্ছেন এই নালাটা একদম টোটালি কংস নদী আছে আমাদের এইখান থেকে ঠিক 5 কিলোমিটার দূরে। দলাই নদী থেকে লাগছে, দলাই নদীতে। ও দলাই নদীতে যে এই নালাটা লাগিয়েছে, নালাটা লাগানোর কারণ হচ্ছে এই যে এই মৌসুমটা আমাদের আসলে বৃষ্টি হতো, বৃষ্টির পানিটা আটকেই থাকতো, বৃষ্টির পানি আটকে থাকতো। এই খনন করে তারা এই কাল খননে করার কারণে হাইন্ডা বাইরে যাবে, এই সুযোগ সুবিধাটা জনগণে পাইবো, এই জনগণে পাইবো, যার ফলে আমাদের যে ফসল নষ্ট হয়ে আমাদের ফসলটা যারা নষ্ট হয়ে যেত এটা এখন হইতো না সম্ভব। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু মনে হচ্ছে যে পাহাড়ের উপরে আছে এরকম অবস্থা, যে এখানে বৃষ্টির পানিতে আটকে থাকার ফলে আমাদের আমন ধান ফসলটা এটা আসলে নষ্ট হয়ে যেত, ম্যাক্সিমাম 70% ফসল নষ্ট হয়ে যেত। এদিকে তো চাষ করাই যেত না, এই পাশে একটু উঁচু টিলা আছে, উঁচু টিলাতে চাষগুলা আসলে নেওয়া যেত, আবার অনেক সময় নষ্ট হয়ে যেত। এই যে একটা ভোগান্তি, এই ভোগান্তিটা আমার মনে হচ্ছে যে এই কার্যক্রমটা শেষ হলে পরে আমন ধান আমাদের নষ্ট হবে না, আমাদের আমন যে ফসলটা আছে এই ফসলটা নষ্ট হবে না, তাই না? হ্যাঁ এটা সঠিক হইতে পারবে। হ্যাঁ এটা আসলে এখনো কার্যক্রম শেষ হয় নাই, কার্যক্রমটা আরো কতদিন চলতেছে? কার্যক্রমটা চলতেছে 1 বছর ধরে। তারা কইছে 3 বছরের প্রজেক্ট, 3 বছরের ভিতরে কাজ সেটা কমপ্লিট করব। 1 বছর এখনো হয় নাই, পুরোপুরি হয় নাই, কিছু সময় আছে। এই জ্যৈষ্ঠ মাসে দিক দিয়ে আর কি 1 বছর হইবে, মাঝখানে 1 বছর হয় নাই। তাছাড়া 1 বছরের ভিতরে আসলে কার্যক্রম অনেকটা বন্ধ ছিল, যেহেতু কাজটা শুরু হয়েছে। যদি 1 বছর হয় তাহলে আমরা বলতে পারি আওয়ামী লীগ সরকার থাকাকালীন এই কাজটা শুরু হয়েছে। হ্যাঁ আওয়ামী লীগ সরকার এই কাজটা শুরু করে দিয়েছে, শুরু হচ্ছে, কিন্তু শেষ করতে পারে নাই। আওয়ামী লীগ সরকারে কিছু মাটি খনন করছে, আর আপনার ডক্টর ইউনূস সাহেব করতেছে, এর মধ্যে যদি নির্বাচন হয়ে যায়, যে সরকার আসুক না কেন তারাই শেষ করবে, সম্পূর্ণভাবে শেষ করবে আর কি।